দর্শক, চালের বাজার নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাব চট্টগ্রামে, রয়েছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, শুভ সকাল। আপনাকে একটু জানতে চাইছি, চট্টগ্রামের বাজারে চালের দাম বাড়ার কারণ নিয়ে বাজার সংশ্লিষ্টরা কি বলছেন? শুভ সকাল লাইভে আপনাকে। আমি চালের আড়তে এসেছি, পাহাড়তলী বাজার, চট্টগ্রামের সবচেয়ে বড় চালের আড়ত এখানে। একই সাথে চাকতাইও কিন্তু সেখানেও চালের আড়ত আছে, তবে চালের কোনো কমতি আমরা দেখছি না। দেখতে পাচ্ছেন সাজিয়ে রাখা হয়েছে নানা ধরনের চালের যে দেশীয় যে চাল আছে সেই দেশীয় চালের পাশাপাশি আমরা দেখছি আমদানিকৃত যে চাল, সেই চালও কিন্তু বাজারে দেখা যাচ্ছে। তবে হু হু করে বাড়তে শুরু করেছে, কোনোভাবে কমছে না। কেন চালের দাম এত বেশি? আমরা দেখছি কর্পোরেটের হাতে চলে যাচ্ছে চাল ব্যবসাও। যারা কর্পোরেট ব্যবসা করেন তারা কিন্তু আমরা দেখছি চাল ব্যবসার দিকেও ঝুঁকছেন। এই কারণে কিন্তু বস্তাতে কিন্তু আমরা দেখছি বিভিন্ন নাম দেখা যাচ্ছে, বিভিন্ন নামে চাল আছে। তো দেখতে পাচ্ছেন যে চালের কোনো কমতি নেই, বস্তায় বস্তায় কিন্তু চাল আছে, তবে চালের দামটা অনেক বেশি। তো এখানে 200 টাকা থেকে 300 টাকা পর্যন্ত বস্তায় বেড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু কথা বলতে চাচ্ছি এখানে চালের যারা আড়তদার আছেন, একটু জানতে চাচ্ছি চালের দাম এত বেশি কেন? চালের ব্যবসা কি কর্পোরেট যারা ব্যবসা করে তাদের হাতে চলে গেছে? না, এখন যে চালগুলোর দাম বাড়ছে, এগুলো পুরান চাল, এগুলো বলতেছে যে দানের সংকট, দানের দাম বেশি, এগুলো দান পাওয়া যাচ্ছে না। সিগুন চালগুলো এগুলোর দাম বেশি, আর যেগুলো নতুন বাড়িছে এগুলোর বাজার ঠিক আছে। এখন কর্পোরেট গ্রুপ এরা আজকে কয়েক রেট, কালকে কয়েক রেট, চাল নাই মানে 2 গাড়ি বেশি 3 গাড়ির সময় দাম বাড়াই দেয়, এরকম করে মানে সিগুন চালগুলোর দাম বাড়তেছে। মোটা চালগুলো বাজার ঠিক আছে মোটামুটি। বুঝতে পেরেছেন, চাল নিয়ে কিন্তু চালবাজি এখনো থামানো যাচ্ছে না। এখানে যারা আড়তদার আছেন তারা যেমনটা জানিয়েছেন যে তো উত্তরবঙ্গের উপর অনেকটা নির্ভর হতে হয় চালের ব্যবসা। দেখতে পাচ্ছেন ট্রাকে করে কিন্তু চাল এসেছে বাজারে, তো একটু দেখানোর চেষ্টা করছি। তো চাল আসলেও কিন্তু আমরা দেখছি চালের দামটা এখনো পর্যন্ত অনেক বেশি, তবে খুচরা বাজারে গেলে আরও বেশি দামে বিক্রি করার কারণে চালের এখানে যারা ক্রেতা তারা কিন্তু হতাশের কথা আমাদেরকে জানিয়েছেন। দেখা যাচ্ছে 65 থেকে 80 টাকা, আবার 90 টাকার নিচেও কিন্তু চাল পাওয়া যাচ্ছে না বলে আমাদেরকে জানিয়েছে। ভালো মানের চাল কিনতে গেলে 90 টাকায় লাগছে বা 80-85 টাকা লাগছে বলে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছে দিনাজপুরে পলাশের কাছে। ধন্যবাদ জয়। আসলে আপনি চট্টগ্রামের যে চালের বাজারের কথা জানাচ্ছিলেন, আমি একটু দিনাজপুরের কথা বলি। দিনাজপুরে কিন্তু একই অবস্থা রয়েছে। এখন আমরা যে মোটা চাল মানে একেবারে নিম্ন পর্যায়ে যেই সব ক্রেতারা রয়েছে, যারা যেই চালগুলো কিনছে সেগুলো কিন্তু এখন 50 থেকে 60 টাকার মধ্যে রয়েছে। এবং যদি আপনাকে বিআর 28 চাল বলি, সেটি কিন্তু 65 থেকে 70 টাকা কেজি দরে প্রকারভেদে বিক্রি হচ্ছে। এবং মিনিকেট যদি আপনাকে বলি, মিনিকেট কিন্তু 75 থেকে 80 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং আপনি জানেন যে একেবারে পাইকারি বাজারে যখন এই চালের বাজার বেড়ে যায়, তখন কিন্তু যে খুচরা বাজার আছে সেই খুচরা বাজারও পড়ে। তো আমি একটু জানার জন্য চেষ্টা করতেছি এক ব্যবসায়ীর কাছে, যে আসলে এই চালের বাজার ঊর্ধ্বমুখীর কারণটা কি? চালের বাজার ঊর্ধ্বমুখীর কারণ বর্তমান পর্যায়ে 28-29 মিনিকেট জাতের চালটাই হঠাৎ করেই দাম একটু বেশি। তার কারণ হলো মৌসুমি যে ছোট ছোট ব্যবসায়ীরা ব্যবসা করত, তাদের হাতে এখন আর ধান নেই, তারা চাল বানাতে পারছে না। বিদায় এখন কর্পোরেট কোম্পানির হাতে এই ধানগুলো আছে, তাদের মূল্য নির্ধারণের উপরে বাজারটা আসলে এটা হচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। এবং তারা বলছে বাজারে ধানের দাম বেশি। আর গুটি স্বর্ণা চাল, এইটা প্রকারভেদে গুটি স্বর্ণা 50 টাকা, স্বর্ণা জাতের চাল 55 টাকার মধ্যে বেচা কেনা হচ্ছে। কিন্তু এটা গত মৌসুমে 1 বছর আগে যখন আমন মৌসুম ছিল, তখন কিন্তু এটা আমরা 42 থেকে 45 টাকার মধ্যে, গত বছরের তুলনায় প্রায় 10 টাকা এবছর এই গুটি স্বর্ণা মোটা জাতের চালে কিন্তু বেশি আমাদের কিনতে হচ্ছে। আর মিল মালিকরা আসলে আপনাদেরকে কি বলছে? মিল মালিকরা বলছে বর্তমান পজিশনে ধানের দাম বেশি। আর আমরা যখন এলসি চাউল আনতে যাচ্ছি, এলসি চাউলে পোর্টল্যান্ডে কিন্তু আমরা 54-55 টাকার নিচে আমরা স্বর্ণা জাতের চাউল পাচ্ছি না।
ধন্যবাদ আপনাকে। আসলে শুনছিলেন যে গত বছরের তুলনায় যদি এই বছর আমরা ইয়ে করি তাহলে কিন্তু আসলে মোটা চালেই কিন্তু 10 টাকা কেজি প্রতি কিন্তু বেড়ে গেছে। তো তারা অনেক কারণই বলল, বিশেষ করে আসলে এলসি যে সব চাল রয়েছে সেই এলসি চালও কিন্তু আসলে সেভাবে কিন্তু বাজারে আমরা দেখছি না, যার কারণে কিন্তু প্রভাব অনেকটাই দেশি চালের উপরে কিন্তু প্রভাবটা পড়ে গেছে। তো দিনাজপুর থেকে এই ছিল আমার কাছে চাল নিয়ে সর্বশেষ। এখন চলে যাব কুষ্টিয়ায়, সেখানে সহকর্মী লালন অপেক্ষা করছে। লালন, সেখানকার বাজার পরিস্থিতি জানাবেন। লালন। জি ধন্যবাদ আপনাকে লাইবা। আপনাকে জানিয়ে রাখি, কুষ্টিয়ার খাজানগর দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম বা চাল উৎপাদনকারী অঞ্চল হিসেবে কিন্তু আসলে পরিচিত। এখানকার মিলার এবং ব্যবসায়ীদের সাথে আমি কথা বলেছি। এখানকার মিলার এবং ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসলে ধানের দাম বেশি হওয়ার কারণেই কিন্তু চালের উৎপাদন খরচ বেড়েছে, ফলে চালের বাজারের উপরে কিন্তু এর প্রভাব পড়েছে এবং গত 1 মাসের ব্যবধানে কুষ্টিয়ার বাজারে কিন্তু সব ধরনের চালের দাম 12 থেকে 13 টাকা পর্যন্ত বেড়েছে বলে আমাকে মিলার এবং খুচরা ব্যবসায়ীরা নিশ্চিত করেছেন। আমি মিলারদের সাথে কথা বলে জেনেছি, তারা বলছেন যে আসলে ধানের সংকট তৈরি হওয়ার পিছনের মূলত প্রধান কারণ হিসেবে তারা জানাচ্ছেন যে আসলে কর্পোরেট যেসব বড় বড় প্রতিষ্ঠান রয়েছে এই প্রতিষ্ঠানগুলো প্রচুর পরিমাণে ধান বাজার থেকে সংগ্রহ করে মজুত করেছে, ফলে ধানের সংকট তৈরি হয়েছে। এটিকে তারা কৃত্রিম সংকট দাবি করছেন এবং ধান এবং চালের বাজারটি মূলত আসলে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো তারা নিয়ন্ত্রণে নিয়েছেন বলে তাদের অভিযোগ। মিলাদদের পাশাপাশি খুচরা ব্যবসায়ী যারা আছেন এখানকার, তাদের সাথেও আমি কথা বলেছি, তারাও কিন্তু একই অভিযোগ করছেন। তারা বলছেন যে খাজানগরে যে চাল তৈরি হয় বা উৎপাদন হয় সেই চালগুলোর থেকে কিন্তু আসলে কর্পোরেট প্রতিষ্ঠানের চাল প্রতি কেজিতে 8 থেকে 10 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 12-14 টাকা পর্যন্ত আসলে বেশি হয়ে থাকে। আমি একজন ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই। কর্পোরেট প্রতিষ্ঠানের যেসব চাল রয়েছে সেসব চালগুলো আসলে আমি একটু বলি সেটি হচ্ছে যে আসলে কর্পোরেট প্রতিষ্ঠানের যে চালগুলো রয়েছে সেই চালগুলো কিন্তু কুষ্টিয়ার মার্কেটে কিন্তু অপ্রতুল, তারপরে কিন্তু বিক্রি হয়। ব্যবসায়ীরা বলছেন যে আসলে ধান এবং চালের বাজার কিন্তু এখন কঠোরভাবে নজরদারি ছাড়া এর কোনো বিকল্প নেই, পাশাপাশি চালের আমদানির কথা বলছে ব্যবসায়ীরা। লাইবা।